রোহিঙ্গা মুসলমানদের ইস্যুতে ডক্টর ইউনূস কার হয়ে কাজ করছেন? কোনো সাম্রাজ্যবাদের পুতুল হয়ে কাজ করছেন, নাকি রোহিঙ্গাদের জন্যই নিঃস্বার্থভাবে কাজ করছেন, যেখানে রোহিঙ্গা মুসলমান এবং বাংলাদেশ উভয়ের ফায়দা রয়েছে? এই ব্যাপারে কি ডক্টর ইউনূসকে ব্ল্যাঙ্ক চেক দেওয়া যায়, বা রোহিঙ্গা ইস্যুতে তিনি যে পথে হাঁটছেন সেই পথে কি বাংলাদেশের অখণ্ডতা রক্ষা পায়, সার্বভৌমত্ব কি রক্ষিত হয়? এই সমস্ত বিষয় আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। আশা করি আজকের আলোচনা শুনলে আপনাদের কাছেও এটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আমরা জানি গত 14 তারিখ জাতিসংঘ মহাসচিব গুতেরেস এবং ডক্টর ইউনূস রোহিঙ্গাদের সাথে ইফতার করেছেন, এবং সেইখানে ডক্টর ইউনূস তাদেরকে খুব সুন্দর একটা আশার বাণী শুনিয়েছেন, যা ইতিপূর্বে তারা কখনো শুনেনি এবং বাংলাদেশের জনগণও তা ইতিপূর্বে শুনেনি। ডক্টর ইউনূস তাদেরকে অনেকটা কনফিডেন্সের সাথে বলেছেন যে আগামী রোজার ঈদ যেন তারা তাদের স্বদেশে গিয়ে করতে পারে। এই যে আশ্বাস বাণী, এই আশ্বাস বাণীটাকে উড়িয়ে দেওয়ার মতো না, এবং এটা নিছক আশ্বাসের জন্যই আশ্বাস দিয়েছেন ব্যাপারটা এমন না, যেহেতু এখানে জাতিসংঘের মহাসচিব এখানে বসা ছিলেন। তো এই আশ্বাস বাণী শোনার পরে অবশ্যই রোহিঙ্গা মুসলমান যারা ছিলেন, যারা শরণার্থী শিবিরে মানবেতর জীবনযাপন করছেন এবং যারা তাদের প্রতি দয়াদ্র, বিশেষ করে বাংলাদেশের জনগণ এবং মুসলমান, তারা সবাই খুশি হয়েছেন, যেটার প্রমাণ সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পেরেছি। ডক্টর ইউনূসের গুণগান গেয়ে অনেকেই পোস্ট করছেন, কথাবার্তা বলছেন, ভালো, মাশাআল্লাহ। কিন্তু শুধু এই কথার উপর কি ডক্টর ইউনূসকে একদম ব্ল্যাঙ্ক চেক দেওয়া যায়? অবশ্যই না। ডক্টর ইউনূসের এই কথা শুনে রোহিঙ্গা মুসলমানরা যেভাবে খুশি হয়েছে, আমরাও খুশি হয়েছি। অবশ্যই ডক্টর ইউনূসের পরবর্তী যত পদক্ষেপ হবে রোহিঙ্গাদের জন্যই আনন্দদায়ক, খুশির সংবাদ হবে। কিন্তু ডক্টর ইউনূস 14 তারিখে এই ঘোষণা দেওয়ার পরে 18 তারিখে আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনিকে গ্রেফতার করেছেন। এই গ্রেফতারটা নিঃসন্দেহে রোহিঙ্গাদের জন্য তিনি কাজ করছেন এটাই বোঝাচ্ছে। এই আবু আম্মার জুনুনিকে গ্রেফতার করার পরে কারা খুশি হবে, বা কারা দুঃখ পাবে, বা কারা দুঃখ পেয়েছে, এইটা যদি আমরা দেখি তাহলে আমরা সহজেই বুঝতে পারবো ডক্টর ইউনূসের আশ্বাসবাণী যেভাবে আমাদের জন্য আনন্দদায়ক ছিল, রোহিঙ্গা শরণার্থীদেরকে তাদের স্বদেশে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াটা ঠিক তদ্রূপ আনন্দদায়ক হবে, নাকি এখানে কোনো বেদনার গল্প লুকিয়ে থাকবে? চলুন আমরা আরসা প্রধানের গ্রেফতারের পরে রোহিঙ্গা শরণার্থী শিবিরের লোকজনের প্রতিক্রিয়া কি সেইটা একটু জানি। Assalamu alaikum. My dear respected Bangladeshi brothers and sisters, I am in front of you to say something about Abu Ammar Jununi. Free Abu Ammar Jununi now. The commander-in-chief of ARSA is a protector of the Rohingya community, not a criminal. Abu Ammar Jununi is a Rohingya respected and honorable leader of the freedom fighters. Bangladesh must release him immediately. Free Abu Ammar, stand with justice. দেখেন, এই ভিডিওতে তাকে বলা হয়েছে সে ক্রিমিনাল নয়, সে একজন প্রটেক্টর। আরেকটা ভিডিও আছে, আরেকটা দেখেন। اللهم آمين اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار والله আদি আরাই মানুষজন হাজির হইদে রোহিঙ্গা মুসলিম কম আলিয়া মানুষিন আরা হাজির হইদে আজ্জাদ আছে 19 তারিখ 3 মাস 2025 আরা মানুষিনে আর আমির মুহতারাম হাফেজ আতাউল্লাহ আল জুনুনি আবু আম্মার হাফেজহুল্লাহ এ তাই সরকারের আতমাদে বাংলাদেশ সরকারের আতমাদে এরেসইয়ে তারে দোয়া করি আর একটা তাইলা দোয়া করি পাল্লা বাংলাদেশের সরকার আল্লাহ হাজ করি। ইয়ার বাদে আর প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আল্লাহ তাআলা ইবা দিলমার রাহম গলা যোগ। ইয়ার বাদে আর আর্মির দাসে প্রধানমন্ত্রী মানে ওয়াকারুজ্জামান সাহেব আল্লাহ মানুষ ইবা দিলমাদের রাহম গলা যোগ। আর আবু আম্মার হাফেজহুল্লাহ আতাউল্লাহ সাহেবরে জলদি আল্লাহ রেহাই করি দোক। এরকম আরো অনেক ফটো আছে যেখানে দেখা গেছে রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনির পক্ষে তারা দাঁড়িয়েছে। এই যে ডক্টর ইউনূস রোহিঙ্গা শরণার্থী শিবিরের মুসলমানদেরকে তাদের স্বদেশে ফিরিয়ে দিবেন, এই যে আশ্বাস বা ওয়াদা দিয়েছেন, এই ওয়াদায় তারা খুশি হয়েছে, আমরাও খুশি হয়েছি। তারপরের যে পদক্ষেপ আতাউল্লাহ আবু আম্মার জুনুনি, এই পদক্ষেপে কিন্তু তারা খুশি নয়। এই যে খুশি নয়, বরং তারা জুনুনির পক্ষে দাঁড়িয়েছে, জুনুনির মুক্তির জন্য তারা দোয়া পর্যন্ত করছে। এর দ্বারাতে প্রমাণ হয় ডক্টর ইউনূসের যে প্রক্রিয়া আছে সেইখানে শুধু আনন্দ না, সেখানে বেদনার গল্প লুকিয়ে আছে। এই বেদনার গল্পটা শুনতে হলে আপনাকে একটু আরাকান থেকে ঘুরে আসতে হবে। আরাকানে প্রধানত 3টা গ্রুপ, জান্তা সরকার, আরাকান আর্মি এবং রোহিঙ্গা মুসলিম। এই রোহিঙ্গা মুসলিমদের মধ্যেও আরও বেশ কয়েকটা বিদ্রোহী গ্রুপ আছে, যেমন আরএসও আছে, আরসা আছে, এভাবে আরও 1-2টা আছে। এই এদের একে অপরের মধ্যে কিন্তু আবার দালালি, খুনাখুনি, হাবিজাবি এগুলো আছে, কিন্তু এই মুহূর্তে তাদের মধ্যে একটা চুক্তি আছে এবং তাদের মধ্যে মিত্রতা আছে।
বাকি যে দুইটা গ্রুপ অর্থাৎ জান্তা সরকার এবং আরাকান আর্মি, এই দুইটা পক্ষই মুসলমানদের শত্রু, তাদেরকে দেখতে পারে না, মুসলমানদেরকে নিধন করে ধর্ষণ, হাবিজাবি, নির্যাতন যা কিছু আছে সবকিছু তারা বৈধ মনে করে। ঠিক এমন একটা মুহূর্তে জান্তা সরকার তো সে ক্ষমতায় আছে, কিন্তু রাখাইনকে আলাদা একটা রাষ্ট্র বানানোর জন্য আরাকান আর্মি জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই করছে। এই জান্তা সরকারের বিরুদ্ধে তারা বিদ্রোহ করে লড়াই করতে করতে তারা রাখাইন রাজ্যটা তারা প্রায় স্বাধীন হওয়ার পথে, হয়তো তারা স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা দিবে। তাইলে জান্তা সরকার এবং আরাকান আর্মি এই দুইটা পক্ষের লড়াই চলছে। তখন মুসলিম যে পক্ষগুলো আছে তাদের অ্যাক্টিভিটিস কি? তাদের অ্যাক্টিভিটিস হচ্ছে তারা জান্তা সরকারের পক্ষ হয়ে আরাকান আর্মির বিরুদ্ধে লড়াই করছে। এটা স্পষ্টত মনে রাখবেন যে মুসলিম রোহিঙ্গা বিদ্রোহী গ্রুপগুলা তারা জান্তা সরকারকেও পছন্দ করে না, আবার আরাকান আর্মিদেরকেও পছন্দ করে না। উভয়টাই হচ্ছে তাদের জন্য জালেম। এমন মুহূর্তে মুসলিম বিদ্রোহী গ্রুপগুলা যারা একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, তারা একত্রিত হয়ে আরাকান আর্মির বিরুদ্ধে লড়াই করছে। নিঃসন্দেহে জান্তা সরকারের সাথে তাদের একটা ডিল হয়েছে, তারা তাদের নাগরিক অধিকার পাবে। যেই জান্তা সরকারকে আরাকান আর্মি হটিয়ে দিচ্ছে, যদি ওই আরাকান আর্মিকে তারা হটাতে পারে, যদিও এর সম্ভাবনা খুবই কম, যদি তারা হটাতে পারে তাহলে নিঃসন্দেহে তারা তাদের স্টেকটা নিতে পারবে। ঠিক এই যে পক্ষগুলো আছে, এই পক্ষগুলাকে আপনি আমলে নিয়ে তারপরে আপনাকে দেখতে হবে যে রোহিঙ্গা শরণার্থী শিবিরের যারা মুসলমান আছে তাদেরকে আপনি কি করবেন, তাদেরকে আপনি কোথায় দিবেন। তারা যেই বাঘের তারা খেয়ে আসছে সেই বাঘের মুখেই কি আবার দিবেন? এই আরাকান আর্মি যে আছে, আরাকান আর্মিদের ব্যাপারে বলে থাকি তারা প্রচণ্ড মুসলিম বিদ্বেষী। এই গত কয়েকদিন আগে সম্ভবত 9 তারিখে তারা রোহিঙ্গা শব্দটাকে পর্যন্ত নিষিদ্ধ করেছে। একটা জাতির নিধনের জন্য সর্বপ্রথম তার পরিচয়কে বিলুপ্ত করতে হয়। তার পরিচয়কে বিলুপ্ত করার মাধ্যমেই কিন্তু সেই জাতির নিধন প্রক্রিয়া শুরু হয়। সেই আরাকান আর্মি রোহিঙ্গা শব্দটাকেই তারা নিষিদ্ধ করেছে। কতটা ইসলাম বিদ্বেষ হতে পারে? এখন আসেন বাংলাদেশ সরকার কোন পথে হাঁটছে। এতক্ষণের আলোচনায় আপনাদের অলরেডি মাথায় চলে আসার কথা যে বাংলাদেশ সরকার হাঁটছে আরাকান আর্মির যে পথ সেই পথ ধরে। যদিও একটা স্বাধীন রাষ্ট্র সাধারণত অন্য একটা রাষ্ট্রের যারা ক্ষমতায় থাকে তাদের সাথে যোগাযোগ করে, তাদের সাথে সম্পর্ক ভালো রাখে, কিন্তু অবাক হলেও সত্যি যে আরাকান আর্মির সাথেই বাংলাদেশ রাষ্ট্র যোগাযোগ রাখছে। এই ব্যাপারে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন তাদের সাথে যোগাযোগের চেষ্টা চলছে। প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান তিনিও বলেছেন যে আরাকান আর্মির সাথে তারা যোগাযোগের চেষ্টা করছে। আরাকান আর্মির বিরুদ্ধে লড়াইরত আরসা প্রধান আবু আম্মার জুনুনিকে তারা গ্রেফতার করে মূলত রোহিঙ্গাদের কি হলো, রোহিঙ্গারা কি চায়, রোহিঙ্গারা কাকে ত্রাতা মনে করে, কাকে সাহায্যকারী মনে করে, এটা তারা দেখে নাই। তারা বরং দেখেছে যে আরাকান আর্মি খুশি হবে কিনা, এবং তারা স্পষ্টত আরাকান আর্মিকে খুশি করেছে। তো আরাকান আর্মির দিকেই বাংলাদেশ ঝুঁকলো কেন? প্রথম যে কারণ সেটা হতে পারে যে আরাকান আর্মি হচ্ছে মার্কিন ডেমোক্রেট ব্লকের লোক এবং ডক্টর ইউনূসও হচ্ছে ডেমোক্রেট ব্লকের লোক। এজন্য আরাকান আর্মি তার কাছে গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয়ত কারণও এটা হতে পারে, অলরেডি যেহেতু আরাকান আর্মি রাখাইন রাজ্য প্রায় পুরাটাই দখল করে ফেলেছে, অতএব নিশ্চিত তারা আমাদের প্রতিবেশী হতে যাচ্ছে। যেহেতু এখানে বিভিন্ন রাষ্ট্র তাদেরকে অনুমতি দেওয়ার জন্য বা স্বাধীন রাষ্ট্র ঘোষণা দেওয়ার জন্য মুখিয়ে আছে, তাই আগেভাগে আমরা তাদের সাথে সম্পর্ক ভালো করি যেন রোহিঙ্গাদেরকে দিতে পারি। দেখুন, এতক্ষণ যাবৎ যে কথাগুলো শুনলেন ওই কথাগুলো যদি মাথায় রাখেন, এখন ডক্টর ইউনূসকে 1 বছর পরে মানে আগামী বছর তারা গিয়ে রোজার ঈদ পালন করতে পারবে, এই আশ্বাসটাকে আপনি কিভাবে বিচার করবেন? যেখানে মুসলিম রোহিঙ্গাদের সাহায্যকারী আরসা প্রধানকে গ্রেফতার করা হয়েছে। এখানে মৌলিকভাবে হচ্ছে আরাকান আর্মির স্বার্থটাকে প্রধানত দেখা হচ্ছে। এই মুহূর্তে আরসার হয়ে রোহিঙ্গা অনেক মুসলমান আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করছে, জিহাদ করছে। এমত অবস্থায় যদি 1 বছরের আশ্বাস দিয়ে রোহিঙ্গা মুসলমানদেরকে থামানো যায় যে তোমরা তো 1 বছর পরে যাচ্ছ, আমাদের সংলাপ চলছে, ইনশাল্লাহ যাইবা, তাইলে আরসা তাদের যে লোক সরবরাহ, লোকের কমতি, জনবলের কমতি আসবে। রোহিঙ্গা যে সমস্ত মুসলমান তাদের নিজের চোখের সামনে তাদের নারীদেরকে ধর্ষণ হতে দেখেছে, তাদের বাস্তুবিটা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করতে দেখেছে, তাদের যাওয়ার প্রবণতাটা কমে আসবে। এতে আলটিমেটলি ফসলটা উঠবে আরাকান আর্মির ঘরে। তারপরও আপনি মনে করেন যে আরাকান আর্মির সাথে সংলাপে বসে রোহিঙ্গাদেরকে তাদের বেসিক নাগরিক যে অধিকার আছে সেই অধিকার সহই তারা তাদেরকে নিবে, এই নেওয়াটাকে আমি সাধারণভাবে দেখছি না। যেই জায়গায় তারা রোহিঙ্গা শব্দটাকেই ব্যান করেছে, রোহিঙ্গা শব্দটাকেই তারা নিষিদ্ধ করেছে, সেই জায়গায় রোহিঙ্গাদেরকে নিয়ে তাদের সাথে কি আচরণ করা হবে সেটা অবশ্যই চিন্তাভাবনার বিষয়। এক শরণার্থী শিবির থেকে তারা যদি নিজ দেশে গিয়ে সেই শরণার্থীর মতোই থাকে, রিফিউজির মতো জীবনযাপন করে, তাইলে তাদের তো জীবনমান আর উন্নত হলো না। বাংলাদেশ রাষ্ট্র তাদেরকে নিজের সীমানা থেকে বের করে দিয়ে বোঝাটা হালকা করতে পারলো, কিন্তু আলটিমেটলি এটা তো রোহিঙ্গাদেরকে আবারও সেই ভাগের প্লেটে নিয়ে রাখা হলো। তো এটা যেভাবে রোহিঙ্গাদের জন্য ভালো নয়, আমাদের জন্যও কিন্তু ভালো নয়। বাংলাদেশ রাষ্ট্র যেইভাবে আরাকান আর্মির প্রতি দৃষ্টিভঙ্গি লালন করছে, তাতে মনে হচ্ছে রাখাইন রাজ্য যদি স্বাধীন ঘোষণা করে, আরাকান আর্মি যদি রাখাইন একটা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে, তাইলে সর্বপ্রথম প্রতিবেশী হিসাবে বাংলাদেশই স্বীকৃতি দিবে।
কিন্তু এই স্বীকৃতি দেওয়ার মধ্যে কিন্তু আমাদের কল্যাণ না। কিভাবে কল্যাণ না, বরং উগ্র মগ দস্যু কর্তৃক নতুন একটি স্বাধীন রাষ্ট্র প্রতিবেশী হচ্ছে, এইটাই আমাদের জন্য উদ্বেগজনক। কেন উদ্বেগজনক? যে আমরা দেখছি যে অলরেডি আমাদের পার্বত্য চট্টগ্রামে তাদের ওই জাতভাইরা পার্বত্য চট্টগ্রামকে আলাদা একটা রাষ্ট্র হিসেবে দাবি করছে, তারা এই জন্য আন্দোলন করছে, আমরা এটাকে নিভাতে পারছি না, সেইখানে একটা আগুন চাপা পড়ে আছে, কখন জানি বিস্ফোরিত হয়ে যায়। তারা যখন দেখবে যে তাদের ওই জাতভাইরা পাশে একটা স্বাধীন রাষ্ট্র কায়েম করে ফেলেছে, তখন কি আপনার মনে হয় তারা শান্ত হবে নাকি অশান্ত হয়ে যাবে? আগামীতে পার্বত্য চট্টগ্রাম আমাদের থেকে আলাদা হয়ে যায় কিনা, এটার আমি প্রবল আশঙ্কা পেশ করছি। দেশপ্রেমিক মুসলমানদেরকে আহ্বান করব তারা যেন এই বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করে। যাই হোক, কথা আর লম্বা না করি, রোহিঙ্গাদের বিষয়টাকে আমরা কিভাবে দেখছি, এইটার উপরে আমাদের আবেগ, অনুভূতি, দায়িত্ব সবকিছু নির্ভর করে। আমরা যদি সাম্রাজ্যবাদের দৃষ্টিতে দেখি, তাহলে রোহিঙ্গারা কার প্লেটের খাবার হলো সেটা দেখার বিষয় না, আমাদের দেশ থেকে সরলেই হলো, মার্কিনীদের স্বার্থ উদ্ধার হলেই হলো। আমরা যদি বাংলাদেশি জাতীয়তাবাদের দৃষ্টিতে দেখি, তাইলে রোহিঙ্গা কার প্লেটের খাবার হলো সেটা দেখার বিষয় না। কিন্তু আমরা যদি রোহিঙ্গাকে মুসলিম ভাই হিসেবে দেখি, যে আমাদের শরীরেরই অংশ, তাহলে রোহিঙ্গা কার প্লেটের খাবার হতে যাচ্ছে সেইটা অবশ্যই আমাদের দেখার বিষয়। আমি বাংলাদেশের মুসলমানদের প্রতি আহ্বান জানাবো, আপনারা এই বিষয়টাকে অবশ্যই গুরুত্বের সাথে দেখুন। ডক্টর ইউনূসকে আপনারা ব্ল্যাঙ্ক চেক দিবেন না। আমাদের মুসলিম ভ্রাতৃত্ববোধের যে অনুভূতি আছে সেটাকে স্বচ্ছ রাখুন, নিজেদের অন্তরকে নেফাকি থেকে মুক্ত রাখুন। আমরা এমন একটা সময়ে বাস করছি যেই সময়ে ফিলিস্তিনে আমাদের ভাইরা নির্যাতিত হচ্ছে, বাইতুল মাকদিসের সম্মানিত অধিবাসীরা তারা নির্যাতন, নিপীড়ন, গণহত্যার শিকার হচ্ছে, শত শত হাজার হাজার নারী পুরুষ জায়নিস্টদের হাতে শাহাদত বরণ করছে। আমরা এমন একটা সময়ে এসে দাঁড়িয়েছি যখন আমাদের ওই পাশের রাষ্ট্রে মুসলমানদের প্রতি নির্যাতন করা হচ্ছে, মুসলিম পরিচয় নিয়ে তারা বেরোতে পারছে না, বিভিন্ন ছুতু ধরে মুসলিম নির্যাতন চলছে। তারা শুধু মুসলিম নিধন করছে ব্যাপারটা এমন না, বরং মুসলিম যত স্থাপত্য আছে সব কিছু তারা ধ্বংস করছে। কিছুদিন পর পর শোনা যায় অমুক মসজিদের নিচে শিব মন্দির পাওয়া গেছে, তমুক মসজিদের নিচে শিব মন্দির পাওয়া গেছে। এই সমস্ত ছুতুয়ে তারা মসজিদগুলো ধ্বংস করে ফেলছে। এই তো ওয়াকফ আইন তারা সংশোধন করে, এই সংশোধনের মাধ্যমে তারা এই মুসলিম স্থাপত্য, বিশেষ করে মসজিদ এবং বিভিন্ন মিনার, দরগা, মাজার, এইগুলাকে তারা রাষ্ট্রীয়ভাবে মূলোৎপাটিত করার বৈধতা আনয়ন করছে। ঠিক এমন মুহূর্তে আমাদের অনুভূতি, আমাদের ভ্রাতৃত্ববোধ, আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের ঐক্যের রজ্জু যদি নেফাক মুক্ত না হয়, তাহলে সেই দিনের অপেক্ষা করুন যেই দিন গৌপুত্ররা আমাদের ঘাড়ের মধ্যে লোহার বাড়ি দিবে, যেই দিন রোহিঙ্গাদের আজকে যেই অবস্থা, সেই অবস্থা আমাদেরকেও বরণ করতে হবে, যেই দিন ভারতীয় নির্যাতিত মুসলিমদের যেই অবস্থা, সেই অবস্থা আমাদেরকেও বরণ করতে হবে। গাজার জন্য আপনার কষ্ট লাগে, গাজায় আপনি জিহাদে যেতে পারছেন না, সেই জন্য আফসোস করছেন, কিন্তু আপনার পাশেই গাজা আছে, আপনার সামনেই নির্যাতিত মুসলিম ভাই বোন আছে, সেইগুলা কি আপনি দেখেন না? এদের প্রতি কি দায়িত্ববোধ জেগে ওঠে না? আমাদের অনুভূতির মধ্যেও কি বৈষম্য চলে আসছে যে ফিলিস্তিনের জন্য আমাদের অনুভূতি জাগবে, ফিলিস্তিনের জন্য আমরা কান্নাকাটি করব, কিন্তু আমাদের পাশে যারা নির্যাতিত হচ্ছে তাদের জন্য কান্নাকাটি করা যাবে না, তখন আমরা খাঁটি বাংলাদেশি জাতীয়তাবাদী মুসলিম হয়ে যাব? না, ব্যাপারটা এমন নয়। এই পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম যত মুসলমান আছে সকলের জন্য আমাদের মহব্বত, আমাদের ভালোবাসার ভিত্তি হচ্ছে ঈমানের জন্য। অতএব আমি বাংলাদেশের মুসলমানদেরকে বলবো, গাজার জন্য আমরা কান্নাকাটি করছি, সেটা অবশ্যই প্রশংসনীয় এবং এটা আমাদের ঈমানের পরিচয়। সেই ঈমানি দায়িত্ব আমরা কাটাতারে আবদ্ধ থাকার কারণে পালন করছি না, কিন্তু আপনার পাশেই মুসলমানরা নির্যাতিত হচ্ছে, আপনার পাশেই মুসলিমদের রক্ত নিয়ে হুলি খেলা হচ্ছে। অচিরেই এমন একটা দিন আসবে যেই দিন আপনার সামনে আপনার মা বোনদেরকে বিবস্ত্র করে নির্যাতিত করা হবে। যদি সেই দিন দেখতে না চান, যদি সেই দিন আসার আগেই আপনি প্রতিরোধ গড়ে তুলতে চান, তাহলে এখনই প্রস্তুতি নেন, তাহলে এখনই নিজের ঈমানি প্রস্তুতি যেভাবে নেবেন, ঠিক তদ্রূপ আজকারি প্রস্তুতিও নেবেন। বাংলাদেশের মুসলমানদের প্রতি আমি এই আহ্বান রাখছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।